আগামীতে যদি কোনো বাংলাদেশে বিপ্লব হয়, ইসলামী বিপ্লব হবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার বিপ্লব হবে ইনশাআল্লাহ। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। নাউযুবিল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই শিরকের কাজ কারবার থেকে আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। দাওয়াতি কাজ করতে গিয়া আমার নবীজির উপরে কি পরিমাণ জুলুম অত্যাচার হয়েছে খুব ভালো করে বুঝতে হবে। নবীজির বয়স যখন 53তম বছর হয়ে গেল, আমার নবীজি মেরাজ থেকে ফিরে আসার পরে ঘরের ভিতরে শুয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছেন, নবীজি মক্কার পরিবেশ তেমন ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি যে ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন, এই ঘরের চতুর্পার্শ্বে মক্কার 12টা গোত্রের 12 জন লিডার হাতে ধারালো তরবারি নিয়ে আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে মক্কার জমিন আপনাকে ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। এই কথা যখন আমার নবীজিকে বললেন, আমার নবীজি একটু ঘাবড়িয়ে গেলেন, একটু চিন্তিত হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি চিন্তিত হবেন না। আমার নবীজি বললেন, কেমন করে ঘর থেকে বের হব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি ঘর থেকে বের হবেন, বের হওয়ার পর হাতের ভিতরে এক মুষ্টি বালি নেবেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি তেলাওয়াত করবেন। বালির ভিতরে বিসমিল্লাহ বলে ফি দিয়া আপনি উপরে শুধুমাত্র ফিনকে দিবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি তাই করলাম। কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে চলে গেলেন। ঘরের দরজায় আলতো করে একটা টোকা দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা খুলে দিল। বলল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়া বলল, আমি হাজির হয়ে গেছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলতেছে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি একদিন আমাকে বলেছিলেন মক্কার পরিবেশ ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে আমাদেরকে মদিনায় চলে যেতে হবে। সেই দিন থেকে একটা মুহূর্ত রাত্রি বেলা আমি ঘুমাতে পারি নাই। আল্লাহু আকবার। আমার নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহর সামনে গেলেন। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, আমার নবীজি বাইতুল্লাহর দিকে তাকিয়ে অঝরধারা কান্না করলেন। আমার নবীজি বাইতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, বাইতুল্লাহ তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর। মক্কা নগরীকে ডাক দিয়ে বলতেছেন, মক্কা নগরী তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম শহর। তোমার জমিন আমি ছাড়তে চাই নাই। মক্কার কাফের মুশরিকরা তোমার জমিন আমাকে ছাড়তে দিল না। ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। নাউযুবিল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি চিন্তিত হবেন না, ভয় করবেন না, পেরেশানির ভিতরে যাবেন না, হেজিটেশন ফিল করবেন না। রাসূল যারা অবৈধ নাগরিক ঘোষণা করেছে আমি আল্লাহই বললাম ওরাই হলো অবৈধ নাগরিক।